Hello, assalamu alaikum everyone. Welcome to my channel, My New Kingdoms. আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। এদিকে আমরাও ভালো আছি। আর আজকে অনেক দিন পরে আজকে একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে আমি কোনো ব্লগ দেইনি, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করি। তাও আবার এটা অনেক আগের করা ছিল, ভালো লাগেনি তাই করিনি। সব প্রথমেই বলছি, যারা আমার ভিডিও দেখছেন দেশের এবং দেশের বাইরে সবাইকে অনেক আন্তরিক অভিনন্দন এবং আমার আসলে অন্তঃস্থল থেকে অনেক দোয়া। প্লিজ সবসময় এইভাবে আমার সাথে থাকবেন, আর আপনারা সাথে থাকলে আমরা এগোতে পারবো। আর আপনাদের একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অনেক ম্যাটার করে আমাদের জন্য। প্লিজ সবসময় সাথে থাকবেন, আরও অবশ্যই আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এখন তো খালি শুধু শুরুই করেছি, এই জন্য তেমন একটি আর এখন আপাতত আর ঘরে যা যা করছি সেগুলোই দেখাচ্ছি। আর ঘরেরও তো সব কিছু আর শেয়ার করা যায় না, আর আজকে আমি একটু রান্নাবান্না করবো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যেহেতু নতুন নতুন করেছি, তেমন আমার বাচ্চাদেরও তেমন কোনো অ্যাক্টিভিটি আমি দিন, ওরাও তেমন একটা ভালো পায় না ক্যামেরার সামনে আসা, এই জন্য আমি তেমন একটা করিনি। আমার জাস্ট ক্লিন। আর ঘরের মধ্যে তো শুধু রান্না বান্না নেয়, অনেক কাজ থাকে, আর সবে তো আর সব কিছু শেয়ার করতে পারেন না, আর সব করাও যায় না। তো ভাবলাম আমি রান্নাটাও শেয়ার করি। আর রান্নাটা তো মোটামুটি সপ্তাহে একদিন বা দুদিন করতে হয়। আর দেখতেই পারছিলেন আমি একটু পেঁয়াজ সব আদা রসুনগুলা কেটে নিয়েছিলাম। এখন আমি ডালটাও দিয়ে বসিয়ে দেবো। আমি আবার এমনি রান্না করি না, উইকলি টু টাইম ও 3 টাইম রান্না করি, কিন্তু তেমন একটা খাওয়া হয় না। আমরা মা মিলে খাই, আমার হাজব্যান্ডও তেমন একটা খায় না, ও চিকেন টিকেন খেয়ে নেয়। তো সব কিছুই মিলিয়ে আজকে আমার ব্লগটা। প্লিজ আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর দেখতে থাকুন ফুল ভিডিও। দেখতে আমি কী করলাম। এখন আমি মাংসটাও ধুয়ে নিয়েছি। অলরেডি আমি অনেকবার ধুয়ে রেখেছিলাম। আর মাংস আপনি যত একটু ভিজিয়ে রাখবেন ততই দেখবেন রক্ত বের হচ্ছে। আর এখানে চিকেনও 2টি ক্লিন করে রাখবো, আমার হাজব্যান্ড পরে মাখিয়ে দিবে ওর ফুড। আর আমি চিংড়ি মাছটা ভিজে রেখেছিলাম, একটু ধুয়ে নিব, কেটে নেব। আর এখন আমি মাংসটা বসিয়ে নিব। তো একটা বসে আরেকটা করে, এই দেশে তো আর হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজ নিজেই করতে হবে। বাংলাদেশে যারা আছে তাদের তো অনেক প্রবাস লাইফ অনেক ভালো লাগে, অনেকেই আসতে চায়। আর আসলে সবাই আমাদের মতন অনেক অসুস্থ হও, যাই হোক না কেন নিজের রান্না ভাড়া নিজেকেই করতে হবে। আর বাংলাদেশেও তেমন একটা আগের তুলনায় কাজের মানুষ নেই, তারপরেও অসুস্থ হলে তো মা বোন আত্মীয় স্বজনের মিলে, এখানে তো মিলবে না, কেউই আসবে না। তাও আবার ফ্রেন্ড বন্ধু থাকলে একটু হেল্প হয় কিছুটা। আমার হয়েছে, আমার একটি ফ্রেন্ড ছিল, আমি অসুস্থ ছিলাম লাস্ট ইয়ারে অনেক, ও আমাকে অনেক কিছু করেছে। আমার নিজের বোন থাকলে হয়তো এটা করতো, অনেক কিছু করেছে আমাকে। আর আমার বড় মেয়ে অনেক করেছে আমার জন্য। আসলে অনেক অসুস্থ ছিলাম, যেন আমি হাঁটতেই পারতাম না, এরকম ছিলাম। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ কেউ না কেউ মিলিয়ে দেন। আমার ফ্রেন্ড ছিল, আমার রাস্তাতেই থাকে, ও আবার আমার বাচ্চারা ফ্রেন্ডের মা, ও আমাকে অনেক করেছে। আর আমার বড় মেয়েও অনেক কান্না করেছিলাম, অনেক অসুস্থ ছিলাম, খাওয়াকে পাইনি একটু। নিজের মা বোন থাকলে তো চলে আসতো, এখানে তাকে আত্মীয় স্বজন তো অনেক আছে, আত্মীয় স্বজনের কাছে কি মা বাবার সুখ পাওয়া যায়? কখনোই না। তো এই তো বললাম, যারা বাংলাদেশে আছে আসলে এরা অনেকেই আরামে আছে, শান্তিতে আছে। প্রবাস দেশে দেখতে লাগে অনেক হ্যাপি মানুষ, আসলে প্রবাসে অনেক মানুষরা ভিতরে সামনে দিয়ে অনেকেই দেখতে লাগে ভালো, আসলে তারা ভালো নেই, কোনোভাবেই নেই, আসে অনেক। আর যেহেতু যারা বাংলাদেশ থেকে বিয়ে করে আসে, তাদের অবস্থা আগের আমাদের টাইমে যারা যারা এসেছিল তাদের আসলে প্রায় 85% মেয়েরাই অনেক কষ্ট করেছে। আর এখনের মেয়েরা কষ্ট করবে না, এখনের শাশুড়িরা কষ্ট করবে ভালো,
কেউ না কেউ তো আগে বাংলাদেশ থেকে মনে অনেক কষ্ট দিয়েছে, এই জন্য কিছু দরকার এখন 2-3টা এসে যাতে দিয়ে দেয়। কেউ আবার মাইন্ড করবেন না আমার কথাগুলো। তো আপনাদের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে আমি জিঞ্জার আদা সবগুলো আমি দিয়েও দিয়েছি। আজকে তো মনে একটা রেসিপি আঁকে সারা রান্না বান্না তো মোটামুটি সবই পারে। আর এখন তো অনেক রান্না হচ্ছে, আর ইউটিউবের মাঝে এত বড় বড় শ্যামকল আছে যে আমরা কিছুই না। তারপরও আমাদের নিত্যদিনের যা কিছু করার সেটাই বলছি আর সেটাই করছি। দেখতে পাচ্ছেন আমি এক সাইড থেকে আরেক সাইডে পানটা নিয়েছি, যেহেতু এই কুকার এই 4 স্টোভ কিন্তু সেম আগুন না, দুটাতে বড় আর দুটাতে একটু ছোট। আমার ভালো লাগে বেশি আগুন দিয়ে রান্না করা, এই জন্য আমি মানে পানগুলো আমি একটু চেঞ্জ করে করে নিচ্ছি। আর ডালটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখন আমি ভাজি করবো ব্রোকলি দিয়ে, ফ্রন দিয়ে। আমি নর্মালি 3টে আইটেমই বেশি সবসময় করি, বেশি হতে তাকে নর্মালি সামটাইমস লাইক টপ আপ করতে গেলে 4টা হয়, আর 3টে আসলে অনেক বেশি, তেমন একটা খাওয়া হয় না। আর এদেশে তো আর কাউকে তুমি পুরোর খাবার দিতেও পারবে না, যেহেতুই কম রান্না করি না কেন তারপরে রয়ে যায়। অবশ্যই আমরা ওয়েস্ট করি না, খেয়ে নিয়ে আমি সপ্তাহে 2বার রান্না করি বা 3 দিন রান্না করি। আর যেগুলো বাচ্চারা খায় সেগুলোই আমি রান্না করি। আর মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো কিন্তু সব কিছু না চাইলেও খেয়ে নেয়। আমরা চাই যে সব কিছু খেয়ে থাকুক, আমাদের কালচারের সাথে মানানসই হয়ে থাকুক। আমরা শুধু চিকেন আর মিট দিলে তারা তো এটাতেই অভ্যস্ত হবে। অনেকেই আছে যেটা বাচ্চারা ভালো পায় সেটাই দিয়ে দেয়, পরে এরা অনেকেই এখন পস্তায় বলে আদর করে করে আমি দিয়েছিলাম, খায় না, এই জন্য এখন আর কিছু খেতে চায় না। তা আসলে আমি আর এরকম করিনি। এক হিসেবে আমাদের শ্বশুরবাড়ির কিন্তু সবই কিন্তু সব জিনিস খায় বাচ্চারা কম বেশি, তারা মানে পরিচিত আছে আমাদের খাবারের সঙ্গে। আমার 3 মেয়ে, অবভিয়াসলি 3জনের 3 টাইপের জিনিস পছন্দ। তারপরেও কিন্তু আমরা আলাদা আলাদা করি না, পছন্দ করি এক একজনের এক এক দিন এক একটা পছন্দ হলে সেম ফুডই কিন্তু সেম দিনে সবে খাবে। আমার ছোটো মেয়ে কিন্তু শুটকির ভর্তা পছন্দ করে, সব মেয়েরই পছন্দ করে শুটকির ভর্তা, কিন্তু আমার মেজো মেয়ে ছোটো বউ শুটকির ঝুল পছন্দ করে, কিন্তু আমার বড় মেয়ে ভালো পায় না, ও একটু ড্রাই কানি পছন্দ করে। সবসময় ছোটো থেকে একটু খাবার দিয়ে ওর কোনো কিছুতেই খেতে চাইতো না। আর এখন মাশাআল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, অনেক বড় হয়ে গিয়েছে, এখন একটু একটু খায়। আর এই জন্য আমি একটু মানে ছোটো ছোটো পোষণ আর কত ছোটো করে রাখবো, পানির পরিমাণই রান্না করে নেই। এত শেয়ার করছি আমরা, আপনারা তো দেখতেই পারতেছি আমি কি করতেছি এখন। আর জানি না কথা বলতে বলতে সেম কথাই বলি, একটা হঠাৎ করে লাগে আমি কি ভুলে যাই, বই জবরের টাইপ আমি কি বলেছি। প্লিজ আমার কথাবার্তা ভুল হলে আমাকে মাফ করবেন। আর প্লিজ সবসময় সাথে থাকবেন, দেশের বাইরে যারা যারা আমার ভিডিও দেখছেন সবসময় সাথে থাকবেন। আর অনেকেই আছে আমরা তো দেখতে পাই সাবস্ক্রাইব ছাড়াও আমাদের অনেক বন্ধু আছে আমাদের ভিডিও দেখে। ইফ আপনারা যদি কেউ রেগুলার দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের এখন সাবস্ক্রাইব অনেক প্রয়োজন। প্লিজ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই আমাদেরকে একটু টাইম দিতে হবে, যেহেতু আমরা নতুন আসছি, আর ক্যামেরা দিয়ে কাজ করতে করতে আসলে একটু বুঝতে হতে হয়। আমরা তো হঠাৎ করে এসে কিন্তু আমরা পারফেক্ট করতে পারবো না, এই জন্য আমাদের ভুলগুলো আপনারা দেখবেন তো। আর দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছটাকে একটু স্পাইস দিয়ে ভেজে নিয়েছি। আর এই চিংড়ি মাছটা আসলে কিন্তু অনেক ভালো, আমার খেতে অনেক ভালো লাগে, এবং আমি একটু ফ্রাই করে দিয়ে দিই, না তেমন একটা ভালো লাগে না। আমি হালকা ভেজে দিয়ে ফিরে দিয়ে দিয়েছি ব্রকলির। আর ব্রকলি তো এমনিতেই ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, সবজি করলেও ভালো লাগে, কিংবা আমরা ফ্রন দিয়ে করে নেই, সাথে ভেজিটেবলও খাওয়া হয়ে যাবে। আর আমি নর্মালি আপনারা দেখতে পারবেন খেয়াল করলে আমি কিন্তু সবসময় একটু না একটু ভেজিটেবল অ্যাড করি সব কিছুতেই। বাচ্চারা শুধু মাছ শুধু মাংস খেতে চায় না, একটু সাথে যে কোনো টাইপের ভেজিটেবল দিলেই তারা খেয়ে নেয়। আলু অনেক পছন্দ করে, সবসময় আলু দেই না, এই জন্য আমার ছোটো মেয়ে বলে ডিফারেন্ট আলু,
ও তো বুঝে না মিষ্টি লাউ রান্না করলেও বলবে আলু। আর এখন আবার আস্তে আস্তে শিখছে, পরিচিত হচ্ছে জিনিসের সাথে। আমরা বাচ্চাদেরকে না দিলে ওরা আমাদের খানির সাথে পরিচিত হবে না, কালচারের সাথে হবে না। তারপরেও দোয়া করবেন বাচ্চারা যে যেখানেই থাকে সবার বাচ্চারা ভালো থাকে, আর কালচার ধর্ম নিয়ে থাকে। আর এই দেশে তো এখন এত কষ্ট, বাচ্চাদের কিভাবে মানুষ করব, নামাজ রোজা করাবো সেটাই। আর আমাদের মা বাবা যেভাবে আমাদের সাথে কষ্ট করেছেন, আসলে আমরাও কিন্তু সেইভাবে করিও না। আর দেখা যাচ্ছে যে বার্মিংহাম, ম্যানচেস্টার, লন্ডনের খবর তার বলতে পারবো না, যাইনি কখনো। ওল্ড্রাম পরিবেশটা তেমন হিসেবে আসলে আমাদের এরিয়া যেখানে একটু এশিয়ান মানুষ বেশি থাকে, বাচ্চাদেরও একটু সামলানো অনেক কষ্ট। তারপরেও আমি দেখছি এখানের বাচ্চারা কিন্তু অনেক কালচার ধর্মের জিনিসটা কিন্তু অনেক জানে, যেহেতু মসজিদ আছে শিখে অনেক। আর যেমন আমরাও বড় ছিলাম, আমরাও তো মসজিদে গিয়েছি, এই জন্য আমার অনেক কিছু মসজিদে গিয়েছি, আম্মা পড়াইয়েছেন। তারপরে আবার ঘরে এসে হুজুর পড়াতেন শুক্রবারে, শিখেছি বলে একটু একটু মাথায় আসে। আর মসজিদে গেলে কিন্তু শিখে গেলে একবার না একবার তুমি চিন্তা করবে, ও আমি তো ওটা শিখেছিলাম, একটা গুণা হবে এইভাবে। আর এগুলি যে আমি দেখেছি, বার্মিংহামে তো অনেকবার গিয়েছি। বার্মিংহামের আসলে অনেক ছোটো ছোটো মেয়েরা ভালো লাগে, কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আবার মসজিদে যায়, তারাবি নামাজ পড়ে। আমার মেয়ে তো শুদ্ধ হয়ে গিয়েছে ঘরে পড়ে। কখনো তো লিভারপুলে তেমন একটা সুযোগ সুবিধা নেই, জানি না। আমরা বাঙালি পাকিস্তানে একটু কম আছে, বাংলাদেশের মানুষও যায় না, কিন্তু আরবিকরা কিন্তু ঠিকই মসজিদে জুম্মাতে যায়, আমাদের কমিউনিটিতে কি কেউ যায় না। সবচেয়ে বড় একটা কমিউনিটিও একটা ম্যাটার করে। আরবিকরা কিন্তু সবই করে, নামাজ রোজা কিন্তু আমাদের বাঙালি ফ্যামিলি। আর কোভিডের প্রতি কিন্তু আমাদের মসজিদটাই বন্ধ, বাচ্চারা শুধু ঘরে বসে পড়ছে। আর মা বাবাদের সঙ্গে আর কি পড়ে, একটা আপনারা জানেন অনলাইনে আর দেখে দেখে এগুলো। তো দোয়া করবেন আল্লাহ সব দুনিয়াটা যাতে সবটা ঠিক হয়ে যায়, আবার সেই নর্মাল লাইফ হয়ে যায়, বাচ্চারা মসজিদে যেতে পারে, পড়তে পারে। মসজিদে গেলেও কিন্তু মসজিদ দিয়ে তাদের একটু অভ্যাস হবে, ঠান হবে, বুঝবে এটা আমাদের আল্লাহর একটি ঘর। ঘরে বসে বসে পড়লে তো আর হবে না। স্কুলে যেমন তারা যেহেতু এমবিডে যায়, আর এখানে যেহেতু এমবিডে টাইম হয় না, দুদিনই স্যাটারডে সন্ডেতে মসজিদে, দেখো তা স্যাটারডে সন্ডেও যেতে পারছে না। আর এমবিডে স্কুলের অনলাইন, জানি কিছু করার নেই, 9টার থেকে তো 3টা পর্যন্ত বসেই থাকতে হয় ঘরে বসে বসে। বাচ্চা ঠান্ডার মাঝে তো আবার বাইরেও যেতে পারছে না। আর কি অনেক কিছুই বললাম। আর সেই ফাঁকে ফাঁকে আমি আমার রান্নাগুলো হয়ে যাচ্ছে। এখন আমি একটু রান্না লাইক ধনিয়া পাতা আমি কেটে নিয়েছি, আর মাংসটাও মশলা দিয়ে দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করিনি, এই তো। আর আমার ভাজিটাও হয়ে গিয়েছে, ব্রকলি আর চিংড়ি মাছ ভাজি। আর আজকে কিন্তু অনেক ঠান্ডা, যে ভয়েস ওভার দিচ্ছে আমার অনেক ঠান্ডা লাগছে। আর কিছু মনে করবেন না, আমার ভয়েসটা একটু জানি না, যখন আমি ভয়েস ওভার দিতে আসি সেই সময় আমার ওইতে একটু ঠান্ডা লেগে যায়, একটু কিছু জন্য সামটাইম আমি মিউজিক দিয়ে দিই। তো মিউজিক দিয়ে তো একটু রিসিপ্ট শেয়ার করা যায়, লিখে দিয়ে দেবো। আর ব্লগ তো আর লিখে শেয়ার করা যায় না, আর মিউজিক দিয়ে ভালো লাগে না। আর কথা বলতে আর যদি ভয়েস ওভার দিয়ে করা হয়, লাগে আপনাদের সঙ্গে একটু কানেক্ট হতে পারছি, আর আপনারাও আমাদের সঙ্গে কানেক্ট থাকতে পারবেন। আর সবসময় তো মিউজিক দিয়ে ভালো লাগে না, আমারও কথাবার্তা বললে ভালো লাগে। অনেকে আছে অনেকের কথা ভালো লাগে, শুনতে ভালো লাগে অনেকেই। আর প্লিজ আমার চ্যানেলও যদি আপনাদের ভালো লাগে আপনারা বলবেন। মাঝে মাঝে আছে বই জমা না দিয়ে দিই, আপনারা বলবেন আপনাদের কীরকম ভালো লাগে। যদি বই জমা দিতে পারি সবসময় চেষ্টা করবো দেওয়ার জন্য, সিম্পল জিনিস হলেও। তারপর সেই সাথে আমি আলুও কেটে নিচ্ছি। আজকে আমি সাতকরা দিয়ে আলু দিয়ে মিক্স করে একটি মাংস রান্না করব, আর জলপাই দিয়ে ডাল, আর তো দেখতেই পারেন ব্রকলি চিংড়ি ভাজি। আর আসলে আমাদের সিলেটে কিন্তু আম দিয়ে জলপাই দিয়ে ডাল কখনো আমি খাইনি। আমি শ্বশুর বাড়িতে খেয়েছি, বাবা শ্বশুর বাড়িতে ঢাকায়। এখন আমিও রান্না করি, আবার আমার শাশুড়িও রান্না করেন। আমাদের সিলেটে কিন্তু এরকম না। আর আমার রান্নাটা ওখানে একটু মিক্স হয়ে গিয়েছে।
তো করে নিয়েছি, তো একা একা করতে হয়, খাটতে হয়, সব কিছু করতে। আর আমি আমি তো না, এই দেশে এখন এই প্রবাসী যারা আছেন সবাই ও নিজের জিনিসটা নিজে করে, শুধু আমি না। আর এক একজনের ঘরের স্টাইল এক এক রকম, কেউ আছে অনেক জিনিস। আর আমরা আবার একটু বাংলাদেশের মতে নিই। আমি একবার আমার বাচ্চারা ভাত খায়, আমিও একবার ভাত খাই। আর অনেকের বাচ্চারা আছে ভাত খেতেও চায় না, দিনে একবারও খেতে চায় না, সব কিছু বাড়াকানি খায়। আর আমিও আবার সেরকম করিনি, একবার ভাত খেতে হবে। রাত্রে অন্য কিছু খেয়ে নেয়, আমার হাজব্যান্ড বানিয়ে নেয়, আমার মেয়ে বানিয়ে নেয়। তো সেইভাবে সামটাইম অর্ডারও করা হয়। অর্ডারও তেমন একটা এখন খাওয়া হয় না, তেমন একটা ভালো না। ডালটাও আমি একটু ভেঙে দিচ্ছি। মাংসটাও একটু কষিয়ে গিয়েছে, এখন আর একটু বসিয়ে রেখে আর এখন এখন আমি বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো একটা বসে আর একটা করছি, সেইভাবেই। এছাড়া তো কিছু করার নেই, করতে হবে। আর এক হিসাবে তেমন একটা ঝামেলাও নয়। আমরা এক সিস্টেম মতন করি। বাংলাদেশে তো দেখি অনেকেই কাজ করে, কাজের মেয়ে থাকে, তারপরও তাদের কাজ কিন্তু সারাদিনও শেষ হয় না। আমি যখন আমার আম্মুকে ফোন করি, বাংলাদেশে আমার ভাইয়ের বউ আছে, একটু দেখা যাচ্ছে যে সবই ফোন দিয়ে তারা বিজি, একটা কাজ নিয়েই ব্যস্ত। তাছাড়া কাজের মানুষও আছে, মানে একটা জিনিস করে চলে যায়, দিনে রাইতে দিনের জন্য নেই, তেমন একটা মিলে না। বাসন কুসন ধুয়ে দেয়, তারপরও দেখা যাচ্ছে যে তারা সারাদিন বিজি। আমার একটা বাইজি আছে, বাইয়ের মেয়ে, ওকে নিয়ে তারা বিজি। মানে আর আমরা কিন্তু একা একা 2 বাচ্চা 3 বাচ্চাও লুক আফটার করেছি, তাও আবার স্কুলে দিয়েছি, শপিংও করেছি, ডবল ফ্রাম ঠেলিয়ে দিয়ে। এক হিসেবে বলতে গেলে আসলে যখন যেটা উপরে আসে আমরা কিন্তু করতে পারি। আমরাও যখন বাংলাদেশে ছিলাম আমরাও তো সেই রকম, শুধু বিছনাটা করতাম, ঘরটা গুছাতাম আর কি। কখনো তো করতাম না মেহমান আসলে আম্মু বলতে চা দেওয়ার জন্য। অনেক সময় ভালো লাগতো না, অনেক সময় দিতাম, যখন আম্মু বসে বসে গল্প করছেন তখনই করে দিতাম। আর আসলে বিয়ের আগে আমার রান্নাটা একটু শখ ছিল, করতাম। বিয়ের পরে আর ভালো লাগে না আমার রান্না, এখন লাগে এমনিডে করতে হবে। আর আগে তো শখে শখে একটা করে নিতাম, সমস্যা হতো না। এখন আর ভালো লাগে না তেমন, করতে হবে শুধু খাবার জন্য। দুনিয়ায় জ্বলে যাক, সুনামি এসে নিয়ে যাক, কেউ মরে গেলেও আপনার ফ্যাট তো আর ঠান্ডা হয় না, খাবারটা ঠিকই রান্না করতে হয়। এখন আমি জলপানটা বের করে নেব, দিয়ে দেবো ডাইলের মাঝে, ভালো লাগবে। চারটা দিয়েছে, আসলে বেশি টক হয়ে গিয়েছিল, দুটো দিলেই হতো। ভাবলাম আমার মেয়ে মেয়ে তো পছন্দ করে, ও গ্রিন বল বলে, ও জানে না এ কি গ্রিন বল বলে, ও আসলে একটু পছন্দ করে টমেটো টক। টমেটো টকের মধ্যে আমি একটু মিক্স করে দিয়ে দেই। এখন টমেটোতে তেমন একটু টক না, মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য। বা আমি লেবুর রস দিয়ে দিই টকের জন্য। তো সেই সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। আর মাংস যেহেতু আমি একটু স্লো গ্যাসে রান্না করি, আমার প্রায় 2 আওয়ার্স লেগে যায়। আমি শিপ রান্না করেছি, এখনও সিদ্ধ হয়নি প্রপারলি। আমি মানে একবার সফট করে নিই। স্লো গ্যাসে বসিয়ে রাখলে কিন্তু অনেক নরম হয়ে যায়, নরম হলে বাচ্চারাও খেতে ভালো পায় না, তাহলে তো তারা খাবে না, প্লেট থেকে উঠিয়ে রাখবে। ভাতও বসিয়ে দিয়েছিলাম। রাইস কুকারে মোটামুটি বাক্কা অনেক ভালো 20 মিনিটের ভিতরে হয়ে যায়। আমার আরেকটা ছিল, একটু লেট হতো, তা আসলে মেবি পুরানো হওয়ার জন্য অনেক লেট হতো। অনেক বছর আমি ইউজ করেছি, আমি প্রায় আমি যখন ইউকেতে আসছিলাম তখন থেকে আমি ইউজ করি। আমি 3-4 মাস আগে মেবি চেঞ্জ করেছি রাইস কুকারটা, ভালোই ছিল। হঠাৎ করে আবার অফ হয়ে যেত, এই জন্য আর নতুন। আর এখন আমি 7 করে দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। তেমন একটা নেই, বেশি দিলে বাচ্চারা খাবে না, আর আমি একটু দিয়েছি একটু স্মেলের জন্য। টেস্ট করেছিলাম, দেখছি একটু সল্ট কম হয়েছিল, এই জন্য আমি লবণ আরেকবার দিয়ে দিলাম। যেহেতু আলু দেব, আলু দিলে আবার একটু জল দিতে হবে, লবণটা প্রপার হবে না, এই জন্য আমি দিয়ে দিলাম।
আর সাথে ডালটাও চেক করে নিচ্ছি। মোটামুটি হবদে হয়ে গেছে। এখন আমি একটু বাগারও দিয়ে দেব, রসুন কুচি করে। এটা আরামসে আর খাটার ডিলিট করে, আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, এই জন্য সব কিছু। আর পুরো ঘরের জিনিস দেখাতে গেলে তো অনেক লম্বা লম্বা হয়ে যাবে। আর ঘরে তো অনেক কাজ থাকে, হুবার থাকে, ক্লিনিং থাকে, টাইডিং আপ থাকে, অনেক জিনিস। আর আমি তো সব কিছু মিলেই আজকের ব্লগটা, প্লিজ শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখবেন। আর ভালো লাগবে, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন আমি নতুন কোনো ভিডিও দেবো আপনাদের পৌঁছে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই তো। আর এখন বাগারও দিয়ে দিই, একটু জিরা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার করে পাঁচফোড়ন ছিল না, আসলে ভুলে যাই, শপে যাই আর গিয়ে আমি ভুলে যাই। ভালো লাগে আমার একটু ভাজিতে আর ডালের মাঝে একটু পাঁচফোড়ন দিতে। এই তো প্লিজ আর সাথে থাকবেন। আজকে আমি এখানেই রাখলাম। আর আমার ভিডিওটি দেখেন আর অবভিয়াসলি আর সবাই একজন আরেকজনের সাথে দোয়া করবেন। আর আমরা নতুন যারা আছি একজন আরেকজনের সাথে থাকবেন প্লিজ। শুধু এখন এর জন্য না, সবসময় একজন আরেকজনেরটা দেখবো তো ভালো লাগবে। আর যখন আমরা যদি দেখিও না, শুধু তো বন্ধু বানিয়ে লাভ নেই। চেষ্টা করি, যেহেতু এখন একটু বিজি, ইনশাল্লাহ এই শুনেই করবো। আর এই তো সবাই দোয়া করবেন প্লিজ, যাতে শুরু করেছি সাকসেসফুল হতে পারি। বাই, আসসালামু আলাইকুম। আর আমার ভুল হলে আমার কথায় আমাকে মাফ করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে দেখার জন্য, সাথে থাকার জন্য। আর সবসময় আমাকে সাপোর্ট করবেন প্লিজ। ধন্যবাদ।